ঠান্ডা তো বেশ পড়েছে, পা হাত পা জমে যাচ্ছে। যদি ঠান্ডায় বুকের ভেতরের হৃৎপিণ্ড জমে যায় তাহলে তো স্বর্গে চলে যাব। যাই হোক, ঘন্টুর কাছে যাই। এই শীতে পিঠে না খেলে কি হয়? পিঠে আমার খুব খেতে ইচ্ছে করেছে। আরে ঘন্টু, কি ব্যাপার? এই ঠান্ডায় এত সকাল সকাল যে? বন্ধু, তোর কাছেই আসলাম। ঠান্ডা তো চলে যাচ্ছে, খুব পিঠে খেতে ইচ্ছে করেছে। তো বলছি, পিঠে খাওয়ার একদিন পিকনিক করা যাক। মজাও হবে, পিঠে খাওয়াও হবে। কি বলিস তুই মন্টু? আমার কোনো আপত্তি নেই রে ঘন্টু। আমিও তোকে বলতেই চাচ্ছি যে চল একদিন পিঠে খাওয়ার পিকনিক করি, কিন্তু আমার পেটের কথা তুই বলে দিলি। যাই হোক, আমরা তো পিঠে ভাজতে পারবো না, তাহলে কি করা যায়? এরপর মন্টুকে ঘন্টু বলে, তুই চিন্তা করিস না, বাঘিনী মামি পিঠে ভাজতে পারে। আমরা বরং চল বাঘ মামার বাড়িতে যাই, গিয়ে বলি মামা পিঠে খাবো, বাঘিনী মামি পিঠে করে খাওয়াবে আমাদের। তখন মন্টু বলে, ঠিক বলেছিস রে, আমরা বাঘ মামার কত বিপদে আপদে পাশে থাকি, আর আমাদের এবার শীতে একবারও ওপর দিয়ে বললো না তোদের পিঠে খাওয়াবো। যাই হোক, চল বাঘ মামার বাড়ি যাওয়া যাক। এরপর ঘন্টু আর মন্টু দুইজন মিলে পিঠে খেতে বাঘ মামার বাড়ির দিকে রওনা দেয়। বাঘ মামা, ও বাঘ মামা, কোথায় গেলে গো? এদিকে এসো, এদিকে। আরে কি ব্যাপার, এত সকাল সকাল তোরা? তখন ঘন্টু বলে, বাঘ মামা, আমাদের খুব পিঠে খেতে ইচ্ছে করেছে। বলছিলাম এবার শীতে বাঘিনী মামিকে দিয়ে পিঠে রান্না করে আমাদের খাওয়াতে হবে। অন্যদিকে মন্টু বলে, হ্যাঁ বাঘ মামা, বিপদে আপদে আমরাই তোমার ভরসা। আমাদের এই আবদার তোমাকে রাখতেই হবে। ঠিক আছে ঠিক আছে, তোরা যখন পিঠে খেতে চেয়েছিস, আমি অবশ্যই তোদের পিঠে করে খাওয়াবো আর আয়োজনও করব। কিন্তু ব্যাপারটা হলো, তোদের বাঘিনী মামি গতকালই বাপের বাড়ি গেল, বলে গেছে 7 দিন থাকবে। তাই বলছি, তোদের বাঘিনী মামি আসুক, তারপর তোদের পিঠে খাওয়ার আয়োজন করছি, কেমন? নয়তো ভাগ্নে, আমিও তো পিঠে করতে পারি না, ওই জন্য তোর মামি আসুক আগে। ঠিক আছে বাঘ মামা, তাহলে 7 দিন পর আমরা কিন্তু চলে আসবো তোমার বাড়ি। আজ তাহলে আসি আমরা। ঠিক আছে, থাকো তুমি। এরপর ঘন্টু আর মন্টু বাঘ মামার বাড়ি থেকে চলে আসে। তো পিঠে খাওয়ার পর্ব দেখতে বন্ধুরা উজ্জ্বল টুনস টিভির পাশেই থেকো তোমরা।